আপনারা হয়রানি করবেন না এবং কোরআনের সত্য কথা বলার সেই সুযোগটা আপনারা করে দেবেন ইনশাআল্লাহ। এবং আমাদের গভর্নর সাহেব তিনি একজন আলেম, আমাদের মনের আকাঙ্ক্ষা কি তিনি সবকিছু জানেন। দুঃখ লাগার বিষয় আমরা ৪৫ দিন এটা নিয়ে আসছি, আমাদের সামান্য যে হাদিয়া দেওয়া হয়, অথচ আমরা যে খেদমতে ছিলাম এর সাথে অনেক বেশি পাইতাম। এখানে তো আমাদের যে টাকাটা দেয় ৪৫০ টাকা, এটা বাড়ানোর জন্য অনুরোধ করবো। এবং ইসলাম ফাউন্ডেশনে যে সমস্ত জায়গায় আমাদের ইমামদেরকে লাগে সেই জায়গায় লাগানোর জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং আমাদের এখানে যে সমস্ত ইমাম ভাইরা আছেন আপনারা কি শিখেছেন সবাই জানেন। আলহামদুলিল্লাহ আমাদের স্যাররা অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু এই বিভাগে অনেক সেক্টর বাকি রয়েছে যেখানে মানুষ প্রয়োজন। আপনারা যেহেতু আমাদের গভর্নর সাহেব আছেন, আমি তার কাছে আবেদন করবো এই জায়গাগুলো আপনি আমাদের আলেমরা আমাদেরকে সুযোগ করে দিন এবং আমাদেরকে যে জায়গায় মূল্যায়ন করার দরকার সেই জায়গায় মূল্যায়নের ব্যবস্থা আপনি করে দেবেন। আমি সর্বোপরি আমার ইমাম ভাইদের কাছে আমি বলবো, আমি প্রধান মনিটর হিসাবে আপনাদের কাছে ছিলাম। আমাদের যে মনিটররা ছিলেন দায়িত্ব পালন করার বিষয় অনেক সময় আপনাদের কাছে কঠোর ভাষা ব্যবহার করেছে, আমি তিনাদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আমি চেয়েছি আমাদের দেশটা এমন ভালো যাবে যে আমরা সবাই মানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন যেতে পারি। আমি হয়তো আমার কাজের দ্বারা আমি প্রধান ভোটারের জায়গা থেকে আমার কাজের জায়গা থেকে অনেক জায়গায় ব্যর্থতা ছিল, সেই জায়গাটা আপনাদের ছোট ভাই কারো বড় ভাই হিসাবে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর গভর্নর সাহেবের কাছে আবারও বলছি, স্যার আপনি আমাদের মনের আকাঙ্ক্ষা কি, আমাদের কোনো পকেটে ইমাম সাহেব ভালো একটা বান্ধবী কাজে গেলে সভাপতি সাহেব মনে করেন ইমাম সাহেব আলাদা একটা ব্যাংক আছে বাজারে, সে জায়গায় টাকা আছে, অথচ আমাদের বেতন তো কি আপনি ভালো জানেন। মার কাছে সন্তানের চাওয়া লাগে না, মা সন্তানের চোখ বদলে বুঝতে পারে। আপনি আমাদের মাথার তাজ, আপনি জানেন আমাদের কোন কোন জায়গায় সমস্যা, আমাদের বাজারে গেলে অবস্থা কি হয় সেটা আমরা জানি। আমাদের নিরাশা আলহামদুলিল্লাহ হাজার সালাই পাইছেন, কিন্তু খুব কষ্টের ভিতরে আলমুল্লাহ চলছে। আপনি আলমুল্লাহ আমাদেরকে সব জায়গায় ছিটতে হবে, যেখানে লাগানো যায় সেই জায়গায় লাগানোর জন্য চেষ্টা করবেন। এবং পুলিশ মহোদয়কে আমি আবার বলছি, আপনি আমার কথায় কষ্ট নেবেন না, কিন্তু আপনাদের আমাদের রোডে যখন আমরা চলি অনেক স্যার আমাদেরকে মনে করে যে আমরা এলো দাড়ি একটু বেশি থাকলে বা বড় চুল থাকলে মনে করে চলবি, কিন্তু এই জিনিসটা আপনারা মনে করবেন না। মনে রাখবেন যে ইসলাম পৃথিবীর ভিতরে একমাত্র শুধু শান্তির ধর্ম হল ইসলাম। এই শান্তি পৃথিবীর কেউ দিতে পারে নাই। আলেমুলামারা আপনাদের যতটুকু সহযোগিতা করেছে, আমার মনে হয় না বাংলার জমিনে স্বাধীনতার পরে নতুন স্বাধীনতার পরে আপনাদের পাশে এমন নিরাপত্তা আলেমুলামাদের ছাড়া কেউ দিতে পারে না। আলেমুলামাদেরকে আপনারা মাইনাস করান পাল্টানো করবেন না। আলেমুলামাদেরকে আপনারা সম্মানের জায়গা রাখবেন, আমরা আপনাদেরকে সম্মানের জায়গা রাখবো। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফি জান্নাহ। कामयाबी तो काम से होगी, नाज से कलम से होगी, फिक्र को इत्माम से होगी, जिक्र को इत्माम से होगी। और तो सारा दिन हम যদি নসিহত করি, নসিহত আপনার আমার কাজে আসবে না যদি আমি ফিট না করি। এর জন্য আপনারা সবাই বুদ্ধিমান, আপনারা আমার কথা বুঝেছেন, আশা করি আপনারা এটা আমলে নেবেন।